বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। কেমিস্ট্রি শিক্ষালয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ যে 2023 সালের পরীক্ষার্থী তাদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ MCQ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা ভিডিওটি ফার্স্ট ও লাস্ট দেখবে এবং আশা করি তোমরা এখান থেকে অনেক কমন পাবে। এবং এই চ্যানেলে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সাজেশন দেওয়া রয়েছে, তোমরা সেই ভিডিওটিও দেখে আসতে পারো। চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথম আমাদের MCQটি হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতে ধারণা প্রদান করেন কে? কেপলার। একটি থার্মোমিটারে ফুটন্ত পানির তাপমাত্রা যদি 101 ডিগ্রি সেলসিয়াস দেখায়, এটি কোন প্রকারের ত্রুটি? শূন্য ত্রুটি। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। মৌলিক একক হচ্ছে দৈর্ঘ্যের একক ও ভরের একক এবং সময়ের একক ও ভরের একক। বায়ুশূন্য স্থানে আলো 1 মিটার দূরত্ব অতিক্রম করলে সময় লাগে হচ্ছে, আমরা এখানে একটা হিসাব দেখিয়েছি, 1/299779245 সেকেন্ড। সৌরতত্ত্বের ব্যাখ্যার মাধ্যমে ভৌতবিজ্ঞান কিভাবে চিহ্নিত হয়? কে চিহ্নিত করেন? সেটা হচ্ছে গ্যালিলিও। কোনটি পর্যবেক্ষণ ত্রুটি? লম্বন ত্রুটি। প্রকৃত মান এবং পরিমাপযোগ্য মানের পার্থক্যকে কি বলা হয়? পরম ত্রুটি। কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। লব্ধি রাশি হচ্ছে কম্পাঙ্ক। লেভেল ত্রুটি কোন যন্ত্রের সাহায্যে মাপার জন্য প্রযোজ্য হয়? উৎস্মৃতি নিক্তি। মৌলিক একক হলো মিটার, কেলভিন, ক্যান্ডেলা, মোল, সেকেন্ড, অ্যাম্পিয়ার। চাপ একটি যৌগিক রাশি, এর SI একক হলো প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? স্বীকার্য। এক আলোকবর্ষ হলো 9.4 × 10⁻12 কিলোমিটার। এরপরের MCQটি হলো পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? তত্ত্ব। একটি ভেক্টরকে স্কেলার রাশিতে রূপান্তরিত করে ডাইভারজেন্স। একই দিকে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরের মান অসমান হলে তাদেরকে কি বলে? সদৃশ্য ভেক্টর। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হলে ভেক্টর দুটি হলো সমপারম্বিক সমরেখ। মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা। এ ও বি ভেক্টর সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। কোন ভেক্টরের ডাইভারজেন্স হলো স্কেলার ক্ষেত্র। এরপরের MCQটি হচ্ছে ব্যাসার্ধ উপযুক্ত বলের ভেক্টর গুণকে বলা হয় টর্ক। স্কেলার রাশি হলো ডাইভারজেন্স। দুটি ভেক্টরের ক্রস গুণ সম্পর্কে বলা যায় এটি একটি ভেক্টর রাশি। দিক ভেক্টরদ্বয় যে সমতলে তার লম্ব বরাবর। একটি বস্তুর ত্বরণ থাকবে কতক্ষণ? বল প্রযুক্ত থাকলে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হবে 0। মহাকর্ষীয় বল সবল নিষ্ক্রিয় বলের তুলনায় কত গুণ তীব্র? 10⁻41। প্যারাশুটকে শূন্যে ভাসাতে কার্যকরী বল যোগান দেয় mgsin থিটা। একটি বস্তু সাম্যাবস্থায় বা স্থির থাকবে যদি এর বেগ 0 হয়। এরপরের প্রশ্নটি হচ্ছে বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে প্রথম অবস্থায় রৈখিক বেগ ক্রমান্বয়ে বাড়তে থাকে, এতে কৌণিক ত্বরণের সৃষ্টি হয়। কৌণিক বেগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। জড়তার ভ্রামক হলো কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের অনুপাত। চক্রগতির ব্যাসার্ধের বর্গ ও মোট ভরের গুণফল। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের মান ও দিক উভয়েই পরিবর্তিত হয়। বলের ঘাতের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কৌণিক বেগের পরিবর্তন এর হার হবে টর্কের সমান। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি হলো mRw। সংরক্ষণশীল বল হলো তড়িৎ বল। এরপরের প্রশ্নটি হচ্ছে অসংরক্ষণশীল বল হলো ঘর্ষণ বল, সান্দ্র বল। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ হলো 180 ডিগ্রি।
বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না সংযুক্তি বল। সংশক্তি বল। টর্কের একক হলো নিউটন মিটার। বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? বলের ঘাত। মহাকর্ষ বল কার্যকর হয় যে কণার বিনিময়ের ফলে, যা হলো গ্রেভিটন বা গ্রাভিটন। কেন্দ্রমুখী বলের রাশিমালা হচ্ছে mv²/r। সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে সংঘর্ষের পূর্বের এবং পরের মোট ভরবেগ একই থাকবে। সংঘর্ষের পূর্বের এবং পরের মোট গতিশক্তি একই থাকবে। সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে। সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য হল সমকৌণিক বেগ বিদ্যমান, কৌণিক ত্বরণ শূন্য হয়। সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণের মান হবে 180 ডিগ্রি। বলের ঘাতের সাথে সাংখ্যিক মান সমান হয় রৈখিক ভরবেগের পরিবর্তন। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে বলা হয় ঘাত বল। টর্কের মাত্রা হচ্ছে mL/T²। ঘর্ষণ বল এবং বস্তুর বেগের মধ্যাকার কোণ হলো পাই। একটি রাইফেলের গুলির বেগ যদি 3 গুণ করা হয় তাহলে এর গতিশক্তি হবে 9 গুণ। কোন বল প্রয়োগে সর্বোচ্চ কাজ সম্পন্ন হবে যখন বল সরণের সাথে ক্রিয়াশীল করে, সেটা হলো একই দিকে। কোনো স্পন্দনশীল কণার বিস্তার এবং কণার শক্তির মধ্যে সঠিক সম্পর্ক হলো E=a²। একটি বস্তুর গতিশক্তি এবং ভরবেগের মধ্যাকার সম্পর্ক হচ্ছে Ek=p²/2m। শূন্য কাজের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাপ হবে 0। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হলো 0। এরপরের প্রশ্নটি হচ্ছে কোন বল কর্তৃক কৃত কাজ হয়? বল এবং সরণের ডট গুণন গতিশক্তির পরিবর্তনের সমান। বস্তুর আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে হচ্ছে ধনুকে তীর লাগিয়ে টানলে, ধাতব পাতকে বাঁকালে, রাবারকে প্রসারিত করলে। বলের বিরুদ্ধে কাজ সম্পূর্ণ হয় যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হয়, তখন 90 ডিগ্রি θ=180 ডিগ্রি। কাজের অভিকর্ষীয় একক হলো জুল। শক্তির মাত্রা হলো mL²T²। বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক হলো K=p²/2m। এরপরের প্রশ্নটি হচ্ছে একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় 125%। বল ধ্রুবকের মাত্রা হলো mL0T−2। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো m−1 L3 এবং T−2। পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 20 নিউটন হয় তাহলে চাঁদে মান হলো 3.33 নিউটন। মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয়? মহাকর্ষীয় বলের দিকে। কেপলারের তৃতীয় সূত্রের নাম হচ্ছে পর্যায়কালের সূত্র। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে এটি একটি স্কেলার রাশি। কোনো বিন্দুতে এটি ঋণাত্মক এবং এর মাত্রা হলো L²T−2। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বস্তুর দৈর্ঘ্য কমে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর যদি 50 কেজি হয় তাহলে চাঁদে হলো 50 কেজি। জি এর মান হলো পৃথিবী পৃষ্ঠে বেশি, পৃথিবীর কেন্দ্রে 0 হয়। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিবহন করছে। এই সূত্রটি প্রমাণকরণ হলো কেপলার। মহাকর্ষীয় ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার²। Kg−2। মুক্তিবেগের রাশিমালায় অনুপস্থিত থাকে বস্তুর ঘনত্ব। মহাকর্ষীয় বিভব যদি বি এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই হয় তাহলে E=−dB/dr। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র হলো B=T।
এরপরের প্রশ্নটি হচ্ছে কোনো বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহতে পরিণত হবে? 1/√2 BE। পৃথিবীর অভ্যন্তরে কত গভীরতম অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হয়? 3200 কিলোমিটার। ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে, চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারে? 18 মিটার। খনিজ পদার্থের অনুসন্ধান করা হয় মহাকর্ষীয় সূত্রের সাহায্যে। কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর বর্গের সমানুপাতিক। যদি পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয় তবে 1 সৌর বছর হবে 129 দিন। মহাকর্ষীয় বিভবের একক হল জুল পার কেজি। এরপর প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর ক্ষেত্রে এর মান হলো 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। প্রবেশ্যতা, প্রবণতা এবং দিকদর্শিতার ওপর নির্ভর করে না। একটি সেকেন্ডের দোলকের কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্টজ। একটি সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলনকাল 2 সেকেন্ড, কার্যকরী দৈর্ঘ্য 99.3 সেন্টিমিটার। যখন একটি কণা সরল স্পন্দিত স্পন্দনে চলতে থাকে তখন স্থির থাকে হচ্ছে মোট শক্তি, বিস্তার ও কৌণিক বেগ। এক সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হলো 0.994 মিটার। সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় বেগ। কোনো সরল স্পন্দনরত বস্তু কণার বিস্তার a এবং সরণ যদি x হয় তাহলে ত্বরণ সর্বনিম্ন হবে x = 0 অবস্থানে। হাতঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক হচ্ছে 2.78 × 10⁻⁴ হার্টজ। দোলন ঘড়ির ক্ষেত্রে পাহাড়ের উপর ধীরে চলে, গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে। কোনো দোলক ঘড়িকে পাহাড়ের শীর্ষে যদি নিয়ে যাওয়া হয় তাহলে দোলনকাল বাড়বে, ধীরে চলবে, সময় হারাবে। পয়সনের অনুপাত সীমা হচ্ছে পয়সনের অনুপাত ½ পয়সনের অনুপাতের সীমা হচ্ছে -1 এবং 0.5। পয়সনের অনুপাতের ক্ষেত্রে এর কোনো একক নেই, এর মান হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত হয়। এরপর এমসিকিউটি হচ্ছে তরল পদার্থের অন্যতম ধর্ম হচ্ছে সান্দ্রতা ও পৃষ্ঠ টান। তাপমাত্রা বৃদ্ধির সাথে সান্দ্রতা গ্যাসের ক্ষেত্রে বাড়ে, তরলের ক্ষেত্রে কমে। তরলের পৃষ্ঠতলটা নির্ভর করে সংশক্তি বল এবং তরলের ঘনত্বের উপর। পানির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো পৃষ্ঠ টান। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। সান্দ্রতা সহগ ও এর মাত্রা সমীকরণ হচ্ছে mL−1 T−1। সান্দ্রতা কিসের সাথে তুলনা করা হয়? ঘর্ষণ। দুটি বৃষ্টির ফোঁটার একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ হয় তাহলে এর প্রান্ত বেগের অনুপাত হবে 4। পানির দুটি ফোঁটা মিলে একটি ফোঁটায় পরিণত হলে শক্তি নির্গত হয়। যেসব তরল কাচেতে ভেজায় না তাদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান হবে 90 ডিগ্রি অপেক্ষা বেশি। কোনো তারকে কেটে সমান 2 টুকরো করা হলে এদের তারের অসহ ভার হবে পূর্বের সমান। সান্দ্রতা গুণাঙ্কের একক হলো Nm/m²। পৃষ্ঠ শক্তির একক হলো Nm/m। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রা বর্গের সমানুপাতিক। পৃষ্ঠ টান T এবং পৃষ্ঠ শক্তি যদি E হয় এদের মধ্যে সম্পর্ক হলো E = T। আয়তন গুণাঙ্কের অপর নাম হচ্ছে অসংনমতা। ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা হলো mL−1 T−2। কোনো তারের অসহপীড়ন নির্ভর করে উপাদানের উপর। পরম শূন্য তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। গ্যাসের গতিশক্তি মৌলিক স্বীকার্য অনুযায়ী বেগ 0 হতে অসীম হয়। -27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের মূল গড় বেগের মান হলো 483.44 মিটার পার সেকেন্ড। গ্যাসের অণুর গড় গতিশক্তি 3/2 RT।
বোলজম্যান ধ্রুবক কে এর মানের একক হলো জুল পার কেলভিন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 32 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি হচ্ছে 3742 জুল। টি তাপমাত্রায় 1 মোল গ্যাসের গতিশক্তি হলো 3/2 RT। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের পরম তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে নির্দিষ্ট ভর গ্যাসের আয়তনের বৃদ্ধি পায় এবং সংঘর্ষ বৃদ্ধি পায়। মূল গড় বর্গবেগ সি এবং চাপ পি এর মধ্যে সম্পর্ক হলো সি সমান √3p/ρ। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর সঠিক মান হল 8.314 জুল পার কেলভিন পার মোল। সিজিএস এককে বোলজম্যান ধ্রুবকের মান এসআই এককের মান অপেক্ষা বেশি, অর্থাৎ 10⁷। বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য লেখচিত্র হলো আইসোতাপীয় রেখা। আমরা লেখাটা দিয়েছি, দেখে নিও। গড় বেগের বর্গমূলের মান ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক হলো আরএমএস বেগ সমানুপাতিক √T। আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা হলো 3। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক বলতে বুঝি তাপমাত্রা গ্যাসের গড়মুক্ত পথ ব্যস্তানুপাতিক হবে গ্যাসের ঘনত্বের। নির্দিষ্ট তাপমাত্রার সকল গ্যাস অণুর জন্য ধ্রুবক রাশি হলো গতিশক্তি। অসম্পৃক্ত বাষ্প মেনে চলে হচ্ছে চাপের সূত্র। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন গ্যাসের মোট গতিশক্তি হবে 466.44 জুল। দ্বিপারমাণবিক গ্যাসের অণুর স্বাধীনতার মাত্রা হলো 5। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনত্বের জন্য সংঘটিত হয় না ঝড়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কম থাকে, বায়ুর চাপ কম থাকে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণুর হিলিয়াম গ্যাসের গতিশক্তি আর এর মান যদি 8.314 জুল কেলভিন পার মোল হয়, তাহলে এর গতিশক্তি হবে 3772.35 জুল পার মোল। লিটার বায়ুচাপে আর এর মান হবে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। গ্যাসের কোন সূত্রের সাহায্যে পরম শূন্য তাপমাত্রা স্কেল পাওয়া যায়, সেটা হচ্ছে চার্লসের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, এ ছিল আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। আশা করি এই এমসিকিউগুলো যদি তোমরা দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবে, এই আশা ব্যক্ত করে এবং এই চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল রয়েছে এবং ভিডিওটি তোমরা ফার্স্ট ও লাস্ট দেখবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।